অতিবৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন হাওরে পানি বৃদ্ধি অব্যাহত। তলিয়ে আছে হাজার হাজার হেক্টর বোরো ধানের জমি। কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে জেলার হাওড়াঞ্চলের নদ নদীর পানি। নতুন করে আরও 1000 হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। এ নিয়ে জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি সহ 8টি উপজেলা হাওড়াঞ্চলে মোট 10,035 হেক্টর জমির পাকা ধান এখন পানিতে তলিয়ে আছে। শুধুমাত্র ইটনার হাওরে ডুবে আছে প্রায় 3000 হেক্টরের ওপরে বোরো ধানের জমি। জেলা কৃষি বিভাগ জানায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আনুমানিক 36,000। আর অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরও 200 হেক্টরের বেশি বোরো ধানের জমি পানি নিচে তলিয়ে গেছে। এ নিয়ে এ জেলা এখনো পর্যন্ত প্রায় 300 হেক্টর পাকা ধানের জমি পানিতে নিমজ্জিত। অনেক জমি তোলা হয়েছে, অনেক কৃষকের জমি পুরাই গেছে গা। কেউরা আছে, যারা আছে এরা নিতে পারতেছে না। কারণ কি, এখন আমরা হাওড়ে যাওয়ার মতন পরিস্থিতি নাই, কেন চারিদিক দিয়ে পানি আর হয়েছে বৃষ্টি। এখন তো আল্লাহ যদি দেখতেছে, এখন তো ধানের তো দর নাই। আমি নিয়ে কি করুম? ছেলে মেয়ে মা বাপ সবাই তো আমরা এই ধানের আশাপূর্ণ। দর্শক, হাওড়াঞ্চলের সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর সাথে। রুমন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রুমন, কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওড়াঞ্চলের জলাবদ্ধতার সবশেষ খবর কি, এবং একই সঙ্গে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণও আমাদেরকে জানাবেন। আফিফা, কিশোরগঞ্জের হাওরে বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। আমি সর্বশেষ কৃষি বিভাগের সঙ্গে যে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে আজ পর্যন্ত 10,050 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্ষতির কারণে 36,000 কৃষক কিন্তু এখন তাদের ধানের নিয়ে ধান নিয়ে খুবই শঙ্কায় রয়েছেন। এই ধান তারা কি করবেন, কারণ ধান না পারছে শুকাতে, না পারছে বিক্রি করতে, সবকিছু মিলে তারা কিন্তু দিশাহারা হয়ে পড়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি, তারা যে বিষয়টি আমাকে জানিয়েছে যে এই বৃষ্টি যেমন অব্যাহত রয়েছে, পাশাপাশি উজানের ঢলও কিন্তু অব্যাহত রয়েছে এবং দিন দিন সেই পানি কিন্তু বাড়ছে। এবং যদিও বৃষ্টি না হয় তবুও কিন্তু উজানের ঢল থাকবে এবং এতে করে কিন্তু ক্ষতির একটা শঙ্কা রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আপনার আবহাওয়া, এই আবহাওয়ার যে বার্তা, সেই আবহাওয়া অফিস আমাকে যেটি জানিয়েছে যে আগামী 7-8 দিন কিন্তু আরো এরকম বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টির পানির জমাট থাকার কারণে কৃষকরা কিন্তু ধান ঠিকভাবে কাটতে পারছেন না। এবং এই ধান কাটার না কারণে কিন্তু যে অনেক ধান তাদের ধান খেতে কিন্তু পচে নষ্ট হচ্ছে। এই যে বিষয়গুলি কৃষি বিভাগ বলছে যে সরকারি ভাবে কৃষকদের একটি তালিকা করা হবে এবং তালিকা করে তাদেরকে একটি প্রণোদনা দেওয়া হবে, কিন্তু কতটুকু সেই প্রণোদনার ভিত্তিতে তারা সেই সুবিধা পাবে, এটা নিয়ে কৃষক অনেকটা শঙ্কায় রয়েছে। তো আফিফা, এই ছিল কিশোরগঞ্জ থেকে হাওড় নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। রুমন, ধন্যবাদ আপনাকে।